Assalamu alaikum. Dear viewers, how are you? Dear viewers, I am fine by the mercy of Almighty Allah and bless I you. Dear students, welcome to my 10 minutes English class. Dear students, today I am going to discuss a new topic. Today I am going to discuss new topic that is common errors. আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আসছি তোমাদের সামনে কমন errors সাধারণ ভুল। কমন ইরোর্স এটা পার্ট 1। আজকে পার্ট 1 আমাদের প্রথম আলোচনা। আমি গত ক্লাসে বলেছিলাম প্রিপারেশন আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা ভাবনা করলাম যে যেটা আমাদের খুবই একটু সামনে, যেহেতু বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট আছে এবং এই অ্যাডমিশন টেস্টে এগুলো খুবই দরকার, তাই আমি এটাই প্রয়োজন মনে করলাম আগে, তারপর আমরা পরবর্তীতে প্রিপারেশন আলোচনা করব। এই কমন ইরোর্স সাধারণ ভুল, আমরা কথা বলতে গিয়ে আমরা লিখতে গিয়ে সাধারণত অনেক সময় অনেক ভুলভ্রান্তি করে থাকি। সেই ভুলভ্রান্তিগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পর্ব আজকে শুরু করা যাক মূল পর্ব। 1 নম্বর আছে ইটস এ নাইস পোয়েট্রি। পোয়েট্রি হচ্ছে কবি, পোয়েট্রি হচ্ছে কবি, অনেকগুলো কবিতা পোয়েট্রি। তাহলে যেহেতু এখানে ইস এ আছে, তাহলে ইটস আ নাইস পোয়েম। এটা কি হবে? এটা দিস সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এটা একটা ভুল সেন্টেন্স। ইট ইজ এ নাইস পোয়েট্রি, এটা হবে ইট ইজ এ নাইস পোয়েম অর ইটস এ নাইস পিচ অফ পোয়েট্রি। ইটস আ নাইস পোয়েম অর ইটস আ নাইস পিচ অফ পোয়েট্রি। ইট ইজ আ নাইস পোয়েম। কারেক্ট হবে ইটস আ নাইস পোয়েম। এটা একটা সুন্দর কবিতা। যেমন অনেকে আমরা বলি কি দি ফ্যাক্ট ইজ ট্রু, আমরা বলি দি ফ্যাক্ট ইজ ট্রু। এটার কথা হচ্ছে সত্য, ঘটনাটিও সত্য। এটা কারেক্ট হবে ইট ইজ আ ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ ট্রু, এটি ইনকারেক্ট। কারেক্ট হবে ইটস আ ফ্যাক্ট, এটা একটা সত্য ঘটনা। তো ধরুন ইটস আ নাইস পোয়েম অর ইটস আ নাইস পিচ অফ পোয়েট্রি, অথবা ইট ইজ এ নাইস পিচ অফ পোয়েট্রি, দুইটাই চলবে। ইটস আ নাইস পোয়েম অর ইটস আ নাইস পিচ অফ পোয়েট্রি। আই প্রিফার মিড দ্যান ট্রি। প্রিফার জুনিয়র, সে একটা জিনিস মনে রাখবা যে প্রিফার জুনিয়র সিনিয়র ইনফেরিয়রের পরে টু বসে। কি বসে? টু। আই প্রিফার মেড টু টি, এখানে হবে আই প্রিফার মেড টু টি। হ্যাঁ, এখানে প্রিফার জুনিয়র সিনিয়র ইনফেরিয়র এর পরে টু বসে, তা কি হবে? আই প্রিফার, কারেক্ট হবে আই প্রিফার মিল্ক টু টি, অর্থাৎ আমি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করি। আই প্রিফার মিল্ক টু টি, আমি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করি। করিম শুক মাই হ্যান্ডস, দিস ইজ রং, ইনকারেক্ট। করিম শুক মাই হ্যান্ডস। ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ গেস হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? করিম শুক মাই হ্যান্ডস কি হবে? করিম শুক হ্যান্ডস উইথ মি, এটা কারেক্ট হবে করিম শুক হ্যান্ডস উইথ মি। হ্যাঁ, করিম শুক মাই হ্যান্ডস, করিম শুক হ্যান্ডস উইথ মি, করিম আমার সঙ্গে করমর্দন করলো, হাত মেলাইলো ইত্যাদি। তো কারেক্ট আনসার হবে করিম শুক হ্যান্ডস উইথ মি। করিম শুক হ্যান্ডস উইথ মি। করিম শুক হ্যান্ডস উইথ মি, করিম আমার সঙ্গে হাত মেলাইলো। হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার, দিস ইজ ইনকারেক্ট, এটা ভুল সেন্টেন্স। হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার, এখানে হবে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, অর্থাৎ তিনি আমাকে সেখানে যেতে বাধা দিলেন। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, প্রিভেন্টের পরে ফ্রম হয়, প্রিভেন্ট ফ্রম মানে বাধা দেওয়া, প্রতিরোধ করা। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, দিস ইজ কারেক্ট। দি বুক ইজ বিলং টু মি, দিস ইনকারেক্ট, এটা হবে দ্য বুক বিলংস টু মি। বিলং টু মানে অধিকার থাকা, বিলং টু মানে অধিকার থাকা, কি হবে? দি বুক বিলংস টু মি। কারেক্ট আনসার দি বুক বিলংস টু মি। The book belongs to me.
হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। ইনসিস্ট মানে জেদ করা, প্রিভেন্ট মানে এখানে হলো প্রিভেন্ট, এটা হচ্ছে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, তিনি আমাকে সেখানে যেতে বাধা দিলেন বা নিষেধ করলেন। আর হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এটার অর্থ হচ্ছে তিনি আমাকে সেখানে যেতে জেদ করলেন, পিরাপিরি করলেন। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, দিস ইজ কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, তিনি তিনি আমাকে সেখানে যেতে চাপাচাপি করলেন আর কি। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, insisted on my going there, he insisted on my going there, is correct. এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই উপকারী। হ্যাঁ, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই একটু ইম্পর্টেন্ট। হি গেভ দ্য এসএসসি এক্সামিনেশন ইন 1980, হি গেভ দ্য এসএসসি এক্সামিনেশন ইন 1980, সে 1980 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল। এখানে কারেক্ট হবে হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এসএসসি এক্সামিনেশন ইন 1980 or he sat for the examination, or he sat for the examination in 1980. appeared at আমরা ইউজ করি, he appeared at the SSC examination, he appeared at the SSC examination সংক্ষেপে in 1980. He appeared at, the পরীক্ষা দেওয়ার ইংরেজি হচ্ছে appeared at, অথবা he sat for, সিট ফর্মের পরীক্ষা দাও অথবা appear at, তো যেগুলো একটা আমরা ইউজ করতে পারবো। নাম্বার 8, you should refrain to do this. refrain from মানে বিরত থাকা, এখানে refrain from হচ্ছে বিরত থাকা, তাহলে you should refrain from doing this, refrain from প্রিপোজিশন ব্যবহারে তোমরা এটা শিখতে পারবা। refrain from হচ্ছে বিরত থাকা, you should refrain from doing this, তোমার এটা করা থেকে বিরত থাকা উচিত। you should refrain from doing this, কি হবে? you should refrain from doing this, you should refrain from doing this, you should refrain from doing this. Number 9, one should obey his parents, এটা খুবই সহজ, এটা হয়তো পারবে তোমরা অনেকে। one should obey his parents, একজনকে তার পিতামাতাকে মান্য করা উচিত, একজনকে তার পিতামাতাকে মান্য করা উচিত, অর্থাৎ আমাদের তার পিতামাতাকে মান্য করা উচিত। কি হবে এখানে? স্টুডেন্টস, ক্যান ইউ গেস? এই হিসটা হবে চেঞ্জ হবে one should obey one's parents, one should obey one's parents, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, one should obey one's, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে, one should obey one's parents, আমাদের পিতামাতাকে মান্য করা উচিত। হি সেস মি আ ফুল, সে আমাকে বোকা বলল, এটা শেষ হবে না, এখানে হবে হি কলস মি আ ফুল, হি কলস মি আ ফুল, সে আমাকে বোকা বলে ডাকে, হি কলস মি আ ফুল, কলস, he calls me a fool. Number 11, he gave false witness, is incorrect, এটা হবে he gave false evidence, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, he gave false evidence, he gave false evidence, EVEDENCE, he gave false evidence, he gave false evidence, he gave false evidence. He lives in the boarding, is incorrect, correct sentence হবে he lives in the boarding house, he lives in the boarding house, সে বাসায় ভাড়া বাসা বাড়ি থাকে, he lives in the boarding house, he lives in the boarding house.
He lives in the boarding house. যেমন এরকম থাকে, give me a chair to sit on. Give me a chair to sit on. I have no pen to write with. I have no pen to write with. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, I am going to discuss again. আজকে টপিক হচ্ছে কমন এরর, সাধারণ ভুল। হচ্ছে সাধারণ ভুল। আমরা সেন্টেন্স লিখতে গিয়ে কী কী ভুল করি? হ্যাঁ, আমরা সাধারণ সেন্টেন্স লিখতে গিয়ে যে সেন্টেন্সগুলো ভুল সেন্টেন্স লিখে ফেলি, সেই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা। ইটস আ নাইস পোয়েট্রি। পোয়েট্রি হচ্ছে অনেকগুলো কবিতা। হ্যাঁ, পোয়েট্রি হচ্ছে অনেকগুলো, যেহেতু এটা সিঙ্গুলার আছে, এ আছে, তাহলে এখানে পোয়েম মানে একটা কবিতা। তাহলে ইটস আ নাইস পোয়েম, ইটস আ নাইস পোয়েম অর ইটস আ নাইস পিচ অফ পোয়েট্রি। পিচ অফ পোয়েট্রি অনেকগুলো কবিতার একটা অংশ, টুকরা। এটা হবে দিস বোথ আর কারেক্ট। নাম্বার 2, আই প্রিফার মিল্ক দ্যান টি। এখানে আই প্রিফার মিল্ক টু টি। প্রিফার জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র পরে টু বসে। হ্যাঁ, করিম শুক মাই হ্যান্ডস। করিম শুক হ্যান্ডস উইথ মি। করিম শুক হ্যান্ডস উইথ মি। হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। প্রিভেন্ট ফ্রম প্রিপোজিশনের ব্যবহার আমরা শিখবো। প্রিভেন্ট ফ্রম বা বাধা দেওয়া। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। দি বুক ইজ বিলং টু মি। এটা এভাবে হবে না, বিলং টু মানে অধিকার থাকা। দ্য বুক বিলংস টু মি, সবসময় প্রেজেন্ট টেন্স হবে। দি বুক বিলংস টু মি, বইটি আমার। হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। ইনসিস্ট অন অর্থাৎ জেদ করা, চাপাচাপি করা। প্রিভেন্ট ফ্রম বাধা দেওয়া, আর ইনসিস্ট অন হচ্ছে জেদ করা বা চাপাচাপি করা। He gave the SSC examination in 1980. He appeared at মানে পরীক্ষা দেওয়া। He appeared at the SSC examination in 1980. You should refrain to do this. You should refrain from doing this. One should obey his parents. One should obey one's parents. One should obey his হবে না, one's parents. He says me a fool. He calls me a fool. Correct answer. He gave false witness. He gave false evidence. EVIDENCE. সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। He lives in the boarding. Incorrect. He lives in the boarding house. As for example, give me some blotting. এটা হবে give me some blotting paper. তো আজকে আমার আলোচনা এখানে শেষ হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, if you like this class, if you like this video, then please share to everybody, like and subscribe the channel so that you don't miss the class. সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।